চেঁচিয়ে শুধু মরেছে। না না, আমি চেঁচাবো না। আপনাকে হঠাৎ দেখে আমি চমকে উঠেছিলাম। বসুন, আপনি নিশ্চিন্তে বসুন। রাত দুপুরে আপনার ঘরে বসে গল্প করতে আমি আসিনি। সেটা আমি অনুমান করতে পারছি। হয়তো কোনো বিপদে পড়েই আপনি এসেছেন। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনাদের রান্নাঘরটা কোথায়? রান্না? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘর, যেখানে খাবার থাকে। গত 3 দিন এক টুকরো রুটি পর্যন্ত আমার পেটে পড়েনি। সে কি? আপনি বসুন, আমি এখনই আপনার খাবারের ব্যবস্থা করছি। বাস্তবে চাচ্ছেন কেন? খাবারের আলমারির চাবি আছে পার্শ্বমী মানে আমার বোনের কাছে। আপনি বসুন, আমি তাকে ডেকে নিয়ে আসি। পার্শ্বমী, কাউকে ডাকার দরকার নেই। বসুন বসুন। ভালো গল্প ফেটেছে না? চাবি আছে আমার বোনের কাছে। বোনকে ডাকতে গিয়ে সারা বাড়ি জাগাবে। কি মনে করেন নিজেকে? খুব চালাক। আর আমি আস্ত বোকা একটা। আরে আরে, আলমারির তালা খোলার জন্য এই ছুরিটাই যথেষ্ট। চলো। আপনি অহেতুক উত্তেজিত হচ্ছেন। আমি আর আমার বোন ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। সেটা বিশ্বাস করি কি করে? আমি আপনাকে বলছি। আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? আমি যে মিথ্যা বলছি তারও তো কোনো প্রমাণ নেই। ঠিক আছে, যান। একটা ঝুঁকি আমাকে নিতেই হবে। শুনুন, যদি চালাকি করার চেষ্টা করছেন তাহলে এই ছুরিটা আপনার বুকে বসিয়ে দিতে আমার হাত কাঁপবে না। আমার কাছে হারাবার কিছুই নেই। কে বলেছে হারাবার কিছু নেই? আপনার কাছে আপনার বিবেক আছে। আমার জীবনের চেয়েও তার মূল্য অনেক বেশি। বিবেক? সেটা আবার কি বস্তু? আছে নাকি আমার? কোথায় আছে রে বাবা? তুমি কি শুয়ে পড়েছ? কেন, আপনি কি কিছু চাইছেন? হঠাৎ একজন অতিথি এসেছেন আমার ঘরে। এত রাতে অতিথি? এখন তো চোর আসার সময়। তো বিপদে পেরেই তিনি এসেছেন। তার চেয়েও বড় কথা, তিনি ক্ষুধার্ত। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। না না, তোমার আসার প্রয়োজন নেই। তুমি আমাকে আলমারির চাবিটা দাও, আমি তার খাবারের ব্যবস্থা করছি। বললাম তো আমি আসছি, আপনি ঘরে গিয়ে বসুন। আপনিও নিশ্চয়ই বই পড়তে ভালোবাসেন। বই? বই পড়লে পেট ভরে না? তা ভরে না, তবে মন ভরে। মন ভরে? বেশ মজার মজার কথা বলেন আপনি। হ্যাঁ, কেমন সব নরম নরম শব্দ। হ্যাঁ, বিবেক, মন। আপনার সঙ্গে কিছুক্ষণ থাকলে শুধু কথা বলেই আপনি আমার পেট ভরিয়ে দেবেন। আস্তে কথা বলুন। উনি আমার অতিথি। ওর হাতে ছুরি কেন? ছুরি? ছুরি? উনি কি ভেবেছেন জানো, আমাদের ছুরিটা বোধ হয় আমরা বিক্রি করে দিয়েছি। না না, এই লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। চাউনি দেখে আপনি বুঝতে পারছেন না? ফিস ফিস করে কি এত আলোচনা করছেন? তাড়াতাড়ি করুন, খিদে আমার পেটে নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে। আমার ভীষণ ভয় করছে। না না, ভয়ের কিছু নেই। তুমি খাবারটা টেবিলে রাখো। যাও, এবার গিয়ে তুমি শুয়ে পড়ো। দাঁড়ান, কেউ কোথাও যাবেন না। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ আপনারা এখানেই থাকবেন। যদি না থাকি কি করবেন আপনি? পার্সোনালি তুমি ভুল ভাবছো। আসলে উনি চাইছেন ওনার খাবার সময় যেন আমরা দুজনেই এখানে উপস্থিত থাকি। বসো বসো, তুমি বসো। আপনি বসে পড়ো। জানি না এটুকু সামান্য খাবারে আপনার পেট ভরবে কিনা। এই কটা রুটি, মাংস, চিকেন, ওটা বোধ হয় একেবারেই ঠান্ডা হয়ে গেছে। একটু গরম করতে পারলে ভালো হতো। আর তবে এই মদটা বেশ উন্নত। আমার এক মিলিটারি বন্ধু আমাকে দিয়েছিল। এটা আপনাকে আনন্দ দেবে। চিকেন খেতে খেতে কেন্দ্রা ভরে গেল, জানেন? তবে ম্যাডাম,
আপনার হাতের রান্না বেশ ভালো, সুস্বাদ। জেলখানার খাবার জেলখানার অখাদ্য, মুখে দেওয়া যায় না, পেটের দেয় তাই খেতে হতো। জেলখানায় কি করতেন আপনি? ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, জেলখানায় কি করতাম আমি? আমি বলছি আপনি পুলিশকে খবর দিন, লোকটার মতলব ভালো নয়। আচ্ছা, আপনারা এই সদর দরজাটা বন্ধ করেন না কেন? যখন তখন যে কেউ তো এসে ঢুকে পড়তে পারে। এ বাড়িতে সকলের জন্যই অবারিত কাজ। আমি যদি দরজাটা বন্ধ করে দিই? না, কেন বন্ধ করবেন আপনি? আপনি ভেতরে যান ম্যাডাম, চেঁচামেচি করবেন না, চুপচাপ শুয়ে পড়ুন। দরজাটা আমি বন্ধ করে দেবো। যান। পার্সবি যাও, আমি বলছি পুলিশকে খবর দিন, লোকটা একটা ডাকা। শান্ত হও পার্সবি, আমি বলছি তুমি ভেতরে যাও। এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম। দীর্ঘ 30 বছর এই প্রথমবার কি এই ঘরের দরজা জানলা সব বন্ধ হলো। আপনাদের চোরের ভয় নেই? তাদের জন্য আমার কষ্ট হয়। কষ্ট হয়? হ্যাঁ, চোরেদের জন্য? বিচিত্র মানুষ আপনি। চোরেদের জন্য কষ্ট। আচ্ছা আচ্ছা, আপনি কে বলুন তো? আমি একজন বিশপ। বিশপ? হে পবিত্র পিতা, লোকটা একটা বিশপ। আবার আমি নরকের দরজায় পৌঁছে গেলাম। খুব সহজে কি সেখানে পৌঁছানো যায়? খুব সহজেই সেখানে পৌঁছানো যায়, সেটা আপনি জানেন না, কিন্তু আমি জানি। আপনি বিশপ, আপনি স্বর্গে যাওয়ার রাস্তা খুঁজেন, আর আমি না চাইতেই নরকের গলি খুঁজি সব ঘুরে এসেছি। সেই জন্যই বোধহয় আপনি এত রুক্ষ। রুক্ষ? মহামান্য বিশপ, আপনি কি জানেন আমি কে? জানেন? কি জানেন আপনি? আপনি একজন দুঃখী মানুষ। না না, আমার কোনো দুঃখ নেই। দুঃখ আনন্দ এসবের কোনো অনুভূতি আমার নেই। জেলখানার ঘুপচি ঘরে জীবনের সব বোধ আমার হারিয়ে গেছে। বিষয় আমি মানুষ নই, আমি একটা সংখ্যা মাত্র। 15,729, এটাই আমার একমাত্র পরিচয়। তবুও তো আপনার একটা নাম আছে, জন্মসূত্রে পাওয়া একটা পদবি আছে। আমি ভুলে গেছি বিষয়, আমি ভুলে গেছি। নরকের অন্ধকারে হারিয়ে গেছে আমার অতীতের পরিচয়। কিন্তু আপনার নরকবাসের স্মৃতি, সেটাও কি ভুলে গেছেন আপনি? নরক যন্ত্রণা ভোলার নয়। সেই যন্ত্রণার কথাই আমি শুনতে চাই। আমি জানতে চাই সেই নরকের কথা, যেখানে মানুষ মানুষকে সংখ্যায় পরিণত করে। সেটা কি করবেন আপনি? পুলিশকে বলবেন আর আমাকে নরকে পাঠাবেন? আপনাকে বিপদে ফেলা আমার উদ্দেশ্য নয়, তবু আপনি যদি আমাকে বিশ্বাস করতে না পারেন, প্রয়োজন নেই কিছু বলার, আপনি বিশ্রাম করুন। শুনুন শুনুন শুনুন, আপনি যেন কে? বিশপ, বিশপ, মহামান্য বিশপ। ওই বললে যার মন ভরে। জানেন, আমার জীবনটাও বইয়ে পড়ার গল্পের মতো, যদিও তার সবটাই প্রায় আমি ভুলে গেছি। শুধু মনে পড়ে সেই ছোট কুড়ে ঘরটার কথা, যে চালের ওপর আমূল্য তার ঝোঁক। ফল পাকার মৌসুমে সারা রাত শিয়ালের আনাগোনা, শিয়ালের চিৎকারে ভয় পেয়ে আমাকে ছড়িয়ে পড়তো। ছাড়তে চাইতো না কিছুতেই। কেস অবশ্যই সে আমার স্ত্রী, আমার ছেলের স্ত্রী। ভীষণ ছিল,
চেহারা, তো তারই মধ্যে তার চোখ দুটো ছিল হরিণের মতো উজ্জ্বল। আমি সব ভুলে গেছি বিশপ। তার সেই গভীর কালো দুটো চোখের চাহনি আমি ভুলে বিশপ, আমি ভুলে। ঘরের পাশেই এক খালি জমি ছিল আমার, সেখানেই চাষ করতাম আমরা, নদীতে মাছ ধরতাম, এভাবেই চলতো সংসার। সেবার হঠাৎ খুব বৃষ্টি হলো জানেন, বন্যার জলে জমি সব ফসল নষ্ট হয়ে গেল। আর তখনই অসুস্থ হয়ে পড়লো জেনে, হাতে সামান্য যে কটা টাকা ছিল সব খরচ হয়ে গেল তার ওষুধে। সেদিন অসুস্থ জেনের দিকে ঘরে রেখে আমি শহরে গিয়েছিলাম কাজের খুব। তারপর সারাদিন ঘুরেছিলাম আমি, গোটা শহর, বড় বড় বাড়ি, দোকান, অফিস, কিন্তু কেউ কোনো কাজ আমাকে দেয়নি জানেন। তারপর রাতে বাড়ি ফেরার পথে একটা খাবারের দোকানে গিয়ে ভিক্ষে চেয়েছিলাম, মাত্র 1 পাউন্ড রুটি আমার চেনেত্রীর জন্য। কিন্তু ওরা দিল না জানেন, তখন কেই নিলাম তার হাত থেকে। তারপর দোকান থেকে বেরিয়ে ছুটতে শুরু করলাম, কিন্তু পালাতে পারলাম না। দোকানের কর্মচারীরা ক্ষিপ্র গতিতে ধরে ফেললো আমাকে। তারপর ওরা আমাকে পুলিশে দিল, হাতে হাত কড়ি পরিয়ে পুলিশ আমাকে নিয়ে গেল থানায়। সেখানে আমি আমার দোষ স্বীকার করেছিলাম জানেন। আমি বলেছিলাম কেন আমি চুরি করতে বাধ্য হয়েছি, জোর করে তাদের কাছে ক্ষমা চেয়েছিলাম আমি। তা সত্ত্বেও ওরা আমাকে আদালতে চালান করে। সেখানে মজার ব্যাপার কি হলো জানেন, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমি জানতে পারলাম আমি সেই লোক, সেই কুখ্যাত অপরাধী দীর্ঘ 6 বছর ধরে পুলিশ যাকে হন্যে হয়ে। সেদিন খবরের কাগজের প্রথম পাতায় আমার ছবি ছাপা হয়েছিল, আদালতে উঠে পড়েছিল মানুষের ভিড় আমাকে দেখতে। তাদের মধ্যে একটা ব্যবসায়ী এসে শনাক্ত করে গেল আমাকে, যে আমাকে তার বাড়ি থেকে ডাকাতি করে পালাতে দেখেছে। একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে সাক্ষী দিয়ে গেল আমি সেই লোক যে তার স্বামীকে পেছন থেকে ছুরি মেরেছিল। কি চমৎকার প্রহসন, কি চমৎকার প্রহসন। আদালত হই হই হচ্ছিল খুব। তাদের মধ্যে কেউ চিৎকার করে আমার ফাঁসি রাজ্যে জানাচ্ছিল, কিন্তু বিচারক ছিলেন অত্যন্ত গম্ভীর। আমার অপরাধের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তিনি তার রায় ঘোষণা করলেন 10 বছরের সশ্রম কারাদণ্ড। ফোনটা আপনি ধরবেন না? না, আমি ধরবো না, আপনি বসুন। আপনি কখনো কারাগারের ভেতরটা দেখেছেন বিশপ? না, আমি দেখিনি। আপনাদের ধর্মগ্রন্থে নরকের কি বর্ণনা আছে আমি জানি না, কিন্তু সেখানে যে খুপচি ঘরটাতে আমি ছিলাম সেটাই ছিল একটা নরককুণ্ড। করাত ঘেরা ঘরের মধ্যেও ওরা আমাকে শেকল দিয়ে বেঁধে রাখত, পশুর মতো চাবুক মারত প্রতিদিন। খাওয়ার জন্য বরাদ্দ ছিল সামান্য কটা রুটি আর বাসি পচা কয়েক টুকরো মাংস, আর সবার জন্য একটা কাঠের তক্তা। মশার কামড়ে সারা রাত ছটপট করতাম আমি।
প্রথম প্রথম কষ্ট হতো খুব। খাবারের দুর্গন্ধে বমি করে ফেলতাম আমি, পিঠে চাবুক পড়লে চিৎকার করে কেঁদে উঠতাম। কিন্তু সেসব কয়েকটা মাত্র দিন, যতদিন আমি মানুষ ছিলাম। তারপর দীর্ঘ 10টা বছর ওরা আমাকে চাবুক মারতে মারতে পশুতে পরিণত করে দিল। হারিয়ে গেল আমার জীবনের সব অনুভূতি। আপনি শুধু অবাক হয়ে যাবেন সব। যেদিন ওরা আমাকে জানালো যে আমার যে নেত্রী আর বেঁচে নেই, সেদিন আমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি। এক ফোঁটা জল পড়েনি। আপনি দেখেছিলেন তাকে? দেখতে আমি চেয়েছিলাম, কিন্তু ওরা তার অনুমতি দেয়। আমি কি দেখতে চেয়েছিলাম জানেন বিশাল? তার সেই চোখ, তার সেই গভীর কালো দুটো চোখের চাপ। মারা যাবার পর সেই চোখ দুটো কি বন্ধ হয়ে গিয়েছিল, নাকি আমাকে শেষবারের মতো দেখবে বলে তাকিয়েই ছিল? আপনাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, তবুও আমি আপনার সমবেত। নতুন করে আপনার কাছে আর আমার কিছু জানার নেই। এবার আপনি বিশ্রাম করুন। না বিশাল, বিশ্রাম নেবার মতো সময় আমার হাতে নেই। পুলিশ আমাকে খুঁজছে। কেন? আমি জেলখানা থেকে পালিয়ে এসেছি বিশাল। কি করেছিলেন আপনি? আপনার 10 বছরের মেয়াদ কি শেষ হয়নি এখনো? প্রথম 10 বছরের মেয়াদ আমি 2 বছর আগেই শেষ করেছি বিশাল। এটা দ্বিতীয়বার। এবার কি করেছিলেন আপনি? এবার আমি সত্যিই চুরি করছিলাম বিশাল। কিন্তু কেন? চুরি না করলে পেটে খিদে মেটাবো কি করে? গ্রামে আপনার জমি ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে আমার। আপনার শরীরে শক্তি ছিল, অন্য কোনো কাজ করতে পারতেন না। কে দেবে আমাকে কাজ? এত দাগি আসামিকে বিশ্বাস করবে কে? সেই জন্যই আপনাকে চুরি করতে বাধ্য হয়ে পড়েছি বিশাল, বাধ্য হয়ে। চাবুকের আঘাতের চেয়ে পেটের জ্বালা কিছু কম যন্ত্রণা নয় বিশাল। তাহলে আপনি পালালেন কেন? আমি জানি পালাবার কোনো পরিকল্পনাই আমার ছিল, কিন্তু সেদিন কি হয়ে গেল হঠাৎ। সেদিন জেলখানায় কি একটা উৎসব ছিল, আনন্দ উৎসব। সব কয়েদির হাতে শেকল খুলে দিল ওরা। সকলের জন্য এলো ভালো ভালো খাবার, মদ, বেশারি আনন্দে বের হয়ে গেল সবাই, কয়েদি থেকে শান্তি পর্যন্ত। আর সেই অসতর্ক মুহূর্তে কে যেন আমার কানের কাছে এসে বলে গেল পালা। আমি ঠান্ডার মতো ছুটতে শুরু করলাম। তারপর দড়ি বেয়ে পাঁচিল পেরিয়ে আমি যখন রাস্তায় পা রাখলাম, তখনই আমার কানে ভেসে এলো সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ, বাংলা ঘন্টির শব্দ। আমার খুব কেটে গেল। আমি বুঝতে পারলাম আমি পালিয়েছি। তখনই ছুটতে শুরু করলাম। তারপর তিন রাত আমি শুধু ছুটেছি ছুটতে। এখন আমি বড় ক্লান্ত বিষয়, বড় ক্লান্ত আমি। এবার আপনি শুয়ে পড়ুন, আমি আপনার জন্য একটা বালিশ এনে। আমি যদি ঘুমিয়ে পড়ি, ঠিক সময়ে আমি আপনাকে জাগিয়ে দেবো। এর মধ্যে যদি কেউ এসে পড়ে? না, এখন কেউ আসবে। যদি কেউ আসে, আসুক। আপনিও কি আমার বন্ধু নন? বন্ধু? $15,729
মহামান্য বিশপের বন্ধু। আমি আপনার বালিশটা নিয়ে আসি। শুনুন 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 শুনুন, আপনি আপনি আমার সঙ্গে এত ভদ্র ব্যবহার কেন করছেন বলুন তো? হ্যাঁ, আপনার আপনার উদ্দেশ্য? আপাতত আমি চাই আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। তারপর আমাকে নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে আপনি পুলিশকে খবর দেবেন। আপনাকে নরকে পাঠানো আমার উদ্দেশ্য নয়। তাহলে কি উদ্দেশ্য আপনার? হ্যাঁ, স্বর্গে পাঠাবেন আমাকে? সে সামর্থ্য আমার নেই। তাহলে কি চাইছেন কি আপনি? হ্যাঁ, কি চাইলে প্রার্থনা করাবেন আমাকে? আমি চাইলেই কি আপনি তা করবেন? কখনো না, না, কখনো না। কে করবে প্রার্থনা? হ্যাঁ, 15,729 কার কাছে? ঈশ্বর। ঈশ্বরকে সে ঘৃণা করে, ঘৃণা করে ঈশ্বরকে, ঘৃণা করে। ঈশ্বর আমাদের সকলকেই করুণা করে। থামান, থামান। আমাকে আমাকে ধর্ম কথা শোনাতে আসবেন না। যান, 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 আপনি যান। ঈশ্বর আমাদের সকলকেই করুণা করে। এ কথা তো তোমাকে বলতেই হবে, এটাই তো তোমার ব্যবসা। আর ঈশ্বর, ঈশ্বর তোমার সেই ব্যবসার মূলধন। তাকে তো সাজিয়ে গুছিয়ে রাখতেই হবে, নতজানু হয়ে তার সামনে তোমায় প্রার্থনা করতে হবে। সকালে ধূপ জ্বালাবে, সন্ধ্যায় মোমের বাত। এ দুটো তো বেশ চকচক করছে, বেশ ভারী। এগুলো কি রূপো? এত ভারী? আপনিও নিশ্চয়ই আমার বাতিদান দুটো থেকে মুগ্ধ হয়েছেন। শুধু আপনি নয়, এ ঘরে যারা আসে তারা প্রত্যেকেই ও দুটোর প্রশংসা করে। আমার খুব গর্ব হয়। তবে আমার এই ছোট্ট ঘরে এরকম রাজকীয় দুটো বাতিদান একেবারেই বেমানা। খুব দামি জিনিস। অবশ্যই খুব দামি জিনিস, তবে আমার কাছে সেটা অর্থমূল্যের পিছনে নয়, এটা আমার আবেগ। দুটো আমার মায়ের। আসুন, আপনি শুয়ে। আমি এই চাদরটা আপনার গায়ে ঢাকা দিই। ঈশ্বর আপনাকে শান্তি দেবে। এ দুটো আমার মায়ের।
কি আছে? আমার ঘুম ভাঙানোর প্রয়োজন ছিল, সে প্রয়োজন তো মিটেছে। কি সেই লোকটা গেল কোথায়? সব দরজা তো খোলা, রাতে তো নিজেই সব বন্ধ করেছিল। পালালো নাকি? ইস, ঘরটার কি অবস্থা করেছে! মাংসের হাড়, রুটির টুকরো, ছি 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 ছি। দেখি বাতিগুলো মেঝেতে পড়ে কেন? বাতিদান না, নেই। হায় ঈশ্বর, ও দুটো নিয়ে পালিয়েছে। আমি জানতাম সর্বনাশ একটা হবে। লোকটাকে দেখেই আমি বুঝেছিলাম। কি হয়েছে পার্সমি? কেন কাঁদছো তুমি? লোকটা পালিয়েছে। সেটি আপনার বাতিদান দুটো নিয়ে পালিয়েছে। কি বলছো তুমি? বাতিগুলো পড়েছিল মেঝে, বাতিদান দুটো নেই। তুমি কি করলে? আমার অন্তরীণ আসক্তির জন্য কি ও দুটো কেড়ে নিলে? আমি প্রথমেই আপনাকে বলেছিলাম লোকটা একটা ডাকাত। আমি বলেছিলাম পুলিশে খবর দিন। আমার কোনো কথা আপনি শোনেন না। কেঁদো না পারস, যা যাবার তা যাবেই। কিছুতেই তুমি সেটাকে আটকাতে পারবে না। শুধুমাত্র আপনার ভুলের জন্য জেনে শুনে একটা চোরকে আপনি আশ্রয় দিলেন, যত্ন করে খাওয়ালেন, শোয়ালেন। সত্যিই আমি ভুল করেছি পারসবি। সব জেনেও আমি তাকে ঘরে একা রেখে গিয়েছিলাম। আমি কি তাকে চুরি করতে প্ররোচিত করেছিলাম? আপনার সব কথা আমি ঠিক বুঝতে পারি না, তবে কথা বলে সময় নষ্ট করার মতো সময় এখন নয়। আপনি একবার থানায় খবর দিন, পুলিশ ওদের নিশ্চয় ধরে ফেলবে। আমি জানি পারছি সে এত তাড়াতাড়ি বেশি দূরে পালাতে পারে। আমার ফোন পেলে পুলিশ তাকে ধরেও, কিন্তু তারপর পরের ভাবনা পরে ভাববেন, দরকার আপনি ফোনটা করুন। না পারছি, পুলিশকে জানানোটা বোধহয় ঠিক হবে। কি বলছেন আপনি? ধরতে পারলে পুলিশ তাকে কোথায় নিয়ে যাবে তুমি জানো? যার নামে যাচ্ছে, আপনি শুধু আমাদের বাতিদান দুটো উদ্ধার করুন। বিশপ, বিশপ মারিয়াম। কে? বিশপ, আমরা থানা থেকে আসছি। আসুন, আপনি ভেতরে আসুন। সার্জেন্ট জাওয়াট, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত বিশপ। অসময়? না না সার্জেন্ট, আপনি তো ঠিক সময় এসেছেন। আমি তো আপনাকে ফোন করার কথা বলছিলাম। তার কোনো প্রয়োজন নেই ম্যাডাম, আপনার অভিযোগ পাওয়ার আগেই আমরা অভিযুক্তকে ধরে এনেছি। নিকোলাস। ইয়েস স্যার। বাতিদান দুটো নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, আপনারা পেয়েছেন? হে পবিত্র পিতা, আমি জানি তুমি নির্দয় নও। বিশপ, এ দুটো আপনার তো? কিন্তু সার্জেন্ট এগুলো আপনি পেলেন কোথায়? বলছি